আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? মাঠে ব্যাট বলের লড়াই চললেও পর্দার আড়ালে চলছে আরেক খেলা। আর সেই খেলাতেই সাম্প্রতিক এক সিদ্ধান্ত আগুন জ্বালিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ হতেই তীব্র সমালোচনার মুখে পড়ে আইসিসি। সেই সুযোগেই মুখ খুলেছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহীদ আফ্রিদি। তার দাবি, আইসিসি আর নিরপেক্ষ নেই। ধীরে ধীরে তা হয়ে উঠেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কথাটি শুনে চমকে ওঠেন অনেকেই, কিন্তু আফ্রিদি একা নন। ক্রিকেট বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন, সিদ্ধান্ত গ্রহণে ভারতের প্রভাব আজ আর গোপন নয়। ভারতের অর্থনৈতিক শক্তি আর বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি আগে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা ছিলেন, সব মিলিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়। তবে আফ্রিদির চোখে ছবিটা শুধু একপাক্ষিক নয়। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসিআই নিজেও যে রাজনৈতিক চাপের মুখে, সেটাও তিনি মনে করিয়ে দেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে পুরনো রাজনৈতিক জটিলতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড নানা সীমাবদ্ধতার মুখে পড়েছে, যদিও তারা নিজেদের খেলোয়াড়দের জন্য সুযোগ নিশ্চিত করতে চায়। রাজনৈতিক বাস্তবতা সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আফ্রিদি বলেন, ভারতের বর্তমান মোদী সরকারের নীতির কারণে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে বারবার আলোচনার কেন্দ্রে আসছে, যার প্রভাব ক্রিকেটের ভেতরেও পড়েছে এবং তা বিশ্ব ক্রিকেটে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।